প্রফেসর উজান চৌধুরী, পর্ব 13। কথাটা বলেই উজান আবার এক ঝটকায় মৌয়ের কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তার গলার ভাঁজে মুখ গুজে দিল। মৌ তার বুকের ভেতর ছটফট করতে করতে আবারও জেরা করল। তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি। এবার আর লুকোতে পারবেন না। ঠিক তখনই উজানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আচমকা এই শব্দে উজানের ভুরু জোড়া বিরক্তিতে কুঁচকে গেল। পার্সোনাল মুহূর্তে অন্য কারো হস্তক্ষেপ তার বরাবরই অপছন্দ। তার উপর রাতের এই প্রহরটা এখন বেশ গভীর। বার কয়েক রিং হওয়ার পরও উজান ফোনটা ধরল না। ফোনটা একটানা বেজে চলায় মৌ উজানের বুকের সাথে লেপ্টে থেকে ছোট ছোট করে প্রতিধ্বনি করল, ফোনটা ধরুন না। দরকার নেই, রাতের এই সময়টা শুধু আমার এই ছোট্ট মিসেসের জন্য বরাদ্দ। উজান মৌয়ের চুলে নাক ডুবিয়ে কথাটা বলল। আরে, এত রাতে কেউ ফোন করেছে মানে নিশ্চয়ই জরুরি কোনো দরকার হতে পারে। ধরুন প্লিজ। উজান অত্যন্ত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নাম্বার দেখে তার কপাল কুঁচকে গেল। নম্বরটা ফোনে সেভ করা না থাকলেও ওটা কার তা চিনতে উজানের এক সেকেন্ডও বেগ পোহাতে হলো না। এই মাঝরাতে যে শিরিন ছাড়া আর কেউ ফোন দিতে পারে না তা উজান খুব ভালো করেই জানে। এই নিয়ে কত শত নম্বর সে ব্লক করলো তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু সেই নির্লজ্জ মেয়েটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। হঠাৎই উজানের মাথায় একটা চরম বুদ্ধি খেয়ে গেল। ঠোঁটের কোণে প্রতিহিংসামূলক হাসি ঝুলিয়ে সে শিরিনের নম্বরে ডিরেক্ট একটা ভিডিও কল করলো। অপরদিকে শিরিন এত রাতে খোদ উজানের কাছ থেকে ভিডিও কল পেয়ে খুশিতে একদম গদগদ। সে পরম আহ্লাদে যেই না ফোনটা রিসিভ করলো, অমনি উজান উপাস থেকে এক হুঙ্কার দিয়ে উঠল। কাল লাগেনির বাচ্চা, এখনও তোর ওই সব ছাড়বি না, তাই না? তোকে কতবার বলেছি ঘরে আমার বিড়ালের বাচ্চার মতো একটা মিষ্টি বউ আছে, তবুও তুই কেন কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরছিস? উজান, জাস্ট শাট আপ। কেন বারবার বউ আছে অজুহাত দিয়ে আমার কাছে মিথ্যা বলছো? তোমার কি মনে হয় আমি এসব কিছু জানি না? আমি জানি তুমি এখনও বিয়ে করনি। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে মৌয়ের দিকে তাক করল। তারপর শিরিনের লাইভ ক্যামেরার সামনেই মৌকে আষ্টেপৃষ্টে নিজের চওড়া বুকে জড়িয়ে ধরল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার কপালে গালে অজস্র চুমু এঁকে দিল। পরম মায়ার তার গলার নিচে মুখ গুজে দিয়ে ফোনটা বিছানার এক কোণে সোজা করে রেখে কর্কশ গলায় আওড়ালো, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আজ তোকে লাইভে আমাদের রোম্যান্স দেখাবো। উজান যেই না মৌয়ের সাথে ঘনিষ্ঠতা আরও একটু বাড়ালো, অমনি মৌ লজ্জায় আর ভয়ে নিজের চোখ মুখ বুজে শক্ত করে ফেলল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে জোরে একটা ঢোক গিলল। মৌ মুখে মুখে যতই উজানকে ভালোবাসি ভালোবাসি বলে পাগলামি করুক, এই মানুষটা যখন তার এত কাছাকাছি আসে তখন তার ভেতরটা ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে উজান মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরল। তার পুরুষালী ছোঁয়া ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। উজান যখন তার ওষ্ঠধরের ছোঁয়া গলার নিচের দিকে নামিয়ে আনলো, তখন মৌ লজ্জায় ব্যাকুল হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। উজান তার ছটফটানির মাঝেও মুখোমুখি তাকিয়ে মুচকি হাসল। সে আর একটু নিচে হতেই উপাস থেকে শিরিন নিজেই কাঁপতে কাঁপতে ভিডিও কলটা কেটে দিল। নিজের চোখে দেখা এই দৃশ্য সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। উজান বিয়ে করেছে, তাও আবার এত ছোট একটা বাচ্চা মতো মেয়েকে। মেয়েটা তো তাদের কলেজেই পড়াশোনা করে। এর আগে বেশ কয়েকবার উজানের কেবিনে ঢুকতেও দেখেছে সে, কিন্তু তারা যে আসলে হাজব্যান্ড ওয়াইফ তা শিরিনের দূরতম কল্পনাতেও ছিল না। মুহূর্তেই যেন তার চারপাশের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এদিকে মৌ কোনোভাবেই উজানকে নিজের উপর থেকে সরাতে পারছে না। সে খুব ভালো করেই বুঝতে পারছে মানুষটা এই মুহূর্তে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্যের মধ্যে নেই। উজান আলতো করে নিজের ঠোঁটজোড়া মৌয়ের ওষ্ঠধরে ছোঁয়া মাত্রই মৌ খপ করে উজানের রেশমি চুলগুলো টেনে ধরল। উজান চুলে টান লেগে খানিকটা ব্যথা পেলেও মুখে তা প্রকাশ করল না, বরং দুষ্টুমি ভরা চোখে এক ভুরু নাচিয়ে তাকালো। কি হলো মিসেস চৌধুরী, সামান্য ঠোঁটের স্পর্শ সহ্য করতে গিয়েই অমন হিমশিম খাচ্ছেন? আবার এই আমিটাকে নাকি ভালোবাসেন? শুনি, যদি এই পুরুষটাকে সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতাই আপনার না থাকে, তবে সারাদিন ওই ভালোবাসি ভালোবাসি বলে কেন চিল্লান? হ্যাঁ, উজান চৌধুরী যদি একবার নিজের পুরো ভর আপনার উপর ছেড়ে দেয়, তবে তা সামলানোর ক্ষমতা আগে নিজে তৈরি করুন, বুঝলেন? ও ফ্যাল ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। উজান এবার তাকে আর বেশি না ঘাবড়ে দিয়ে আলতো করে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে শান্তভাবে চোখ বুজে নিল। এতক্ষণে মৌয়ের বুকে ধুকপুকানি একটু কমল। সে খানিকটা স্বাভাবিক হলো।
কিছুক্ষণের মধ্যে চারপাশ শান্ত হয়ে এলে মৌ ভাবল উজান বুঝি ঘুমিয়ে পড়েছে। সে সুযোগ বুঝে পরম মায়ায় উজানের ধারলা থুতনিতে নিজের ঠোঁট দিয়ে আলতো করে একটা ছোঁয়া দিল। আর ঠিক তখনই উজানের সেই ভারী ও গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার কক্ষে ভেসে এলো, সাবধান মিসেস চৌধুরী, রাত বিরেতে বরের সাথে এমন চুরি করে দুষ্টামি করা কিন্তু উজান চৌধুরী একদম মেনে নেবে না। উল্টো কোনো মুহূর্তে যে আপনারই বড় বিপদ হয়ে যাবে বুঝতেই পারবেন না। কথাটা শোনা মাত্রই মৌ লজ্জায় লাল হয়ে খপ করে উজানের শার্টের বুকটা আঁকড়ে ধরে মুখ লুকালো। মনে মনে ভাবল, এই মানুষটা কিভাবে যে না ঘুমিয়েও ঘুমানোর ভান করে ধরে মানুষকে এভাবে ঠকাতে পারে সে কিছুতেই ভেবে পায় না। এভাবেই মনের ভিতর একরাশ মিষ্টি অনুভূতির দোলাচল নিয়ে দুজনকে দুজন জড়িয়ে ধরে নিশুতি রাতে ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গায়ে বিছানার সাথে লেপ্টে শুয়েছিল উজান। ঘুম ভাঙা মাত্র অবস্থায় অচেতন মনেই সে পাশে হাত বাড়ালো, কিন্তু পর মুহূর্তেই এক ঝটকায় লাফিয়ে উঠল সে। পাশে মৌ নেই। মেয়েটা এত সকালে কোথায় গেল সে কিছুই বুঝতে পারছে না। জানালার বাইরে তাকিয়ে দেখল বাইরে এখনও অনেকটা বেলা হয়েছে। তড়িঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিতেই সে চমকে উঠল। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে, অথচ আজ তার কলেজে অনেক আগে পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামল। বিদ্যুৎ গতিতে পুরো রুমে মৌকে না পেয়ে সোজা ড্রয়িং রুমে নেমে এলো। চোখ থেকে ঘুমের রেশ এখনও পুরোপুরি কাটেনি, তবে ঘুম থেকে উঠে মৌয়ের মিষ্টি মুখটা না দেখলে দিনটা তার ভীষণ খারাপ যায়। একটা এখন উজানের অলিখিত নিয়ম। কিন্তু এসে দেখল ড্রয়িং রুমেও মৌ নেই। সে আবারও উপরে গিয়ে মেহেরের রুমে উঁকি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। এতে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হলো উজান। এভাবে প্রায় পুরো বাসা ঘুরে ফেলল, কিন্তু মৌকে কোথাও পেল না। অতঃপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো। সেখানে তার মা, চাচি আর ভাবি রান্না করছেন। রান্নার কাজ প্রায় শেষের দিকে। উজান সোজা ভাবি তুবার কাছে এগিয়ে গেল। তুবা উজানকে ওভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই উজান চৌধুরী কিনা কখনো শার্ট ছাড়া রুম থেকে এক পাও বাইরে রাখতো না। উজান একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করল, ভাবি আমার তুবা যেন আকাশ থেকে পড়ল। ছেলেটার এমন হুঠার আচরণ তাকে বারবার অবাক করে। উজানের প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে তুবা মুচকি হাসতে হাসতে বলে, তার আগে বলো, তুমি এই সকাল সকাল খালি গায়ে এভাবে কেন হাঁটছো? সেটা তোমার যাকে গিয়ে জিজ্ঞেস করো। এখন বলো আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখটা না দেখলে উজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তুবা আবারও হাসল। উজানের মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনতে তার বেশ ভালোই লাগছে। তবে সে এখন যে উত্তরটা দেবে তা শুনে উজানের মোটেও ভালো লাগবে না। তুবা আলতো হেসে বলল, ভাইয়া তোমার দিন মনে হয় আজ খারাপই যাবে। উজান ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, বাট হোয়াই? তোমার বউ অনেক আগেই মেহেরের সাথে কলেজে চলে গিয়েছে। হোয়াট? আমার বউ ইফাতের বউ মেহেরের সাথে চলে গেল? আমার কাছ থেকে একটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলো না? অবাধ্য মেয়েটা দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। আম্মু, তুমি ওকে আটকাওনি কেন? তোমরা কি সবাই ভুলে গেছো যে ওই পিচ্চিটা শুধু উজান চৌধুরীর বউ? একদমে কথাগুলো বলে উজান থামল। তার এই হুলস্থুল কাণ্ড দেখে বড় ভাই আরিয়ান ধীর পায়ে কিচেনে ঢুকলো। সে খানিকটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করল, এতে এত রিয়াক্ট করছিস কেন ভাই? এমনিতেও তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে এত খোঁজ কিসের? উজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করল, আম্মু তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নয়তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসল, তারপর উজানের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, কিরে ভাই, তোদের মধ্যে রাতে ফিরতে কিছু হয়েছে নাকি? না মানে বউকে না দেখে চোখে মুখে যেন একদম খেই হারিয়ে ফেলেছিস, আবার এই খালি গায়ে কিচেন রুম পর্যন্ত চলে এসেছিস। এত বুদ্ধি কবে থেকে হলো তোমার ভাইয়া? বিয়ে করে বউ ঘরে তুলেছি, তার সাথে কিছু মিছু না করলে তোমায় বাবাও বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট তোমাকে ওই ডাকটা শোনানোর জন্যই যা করার করব, এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নয়। বউ মানি না, তার সাথে আবার মাখামাখি করব? আমি ফুলের মতো পবিত্র হু। কথাটা বলেই উজান নিজের মুখ ভেঙিয়ে গটগট করে ওখান থেকে চলে গেল। পিছনে সবাই শব্দ করে হাসতে লাগলো। মৌ, তুমি শিওর তো তোমাকে পরীক্ষার সব প্রশ্ন আগেভাগে এনে দিলে তুমি উজানকে আমার হাতে ছেড়ে দিবে? শিরিনের মুখে কথাটা শুনে মৌ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে হাত রেখে একগাল হাসল, তারপর এদিক ওদিক তাকিয়ে নিভু নিভু দৃষ্টিতে ফিসফিস করে বলল, শিওর মানে 100% শিওর ডাইনি? আই মিন সরি ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দিতে পারেন তবে আমার প্রফেসর সাহেবকে আপনার কাছে বন্ধক রাখবো, গড প্রমিস। হোয়াট বন্ধক?
বন্ধক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না। আপনি জাস্ট উজান স্যারকে নিজের করে পাওয়ার কথা ভাবুন আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন, ব্যাস। কিন্তু তুমি যে 2 দিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নেবে না, তার কি প্রমাণ আছে? শিরিন একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করলো। মৌ এবার কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্যি কথা কোনো ভাত নেই। আচ্ছা বলুন, এর জন্য আমায় কোথায় সাইন করতে হবে? তাসফিয়া মৌ কখনো মুখের কথার খেলাপ করে না, বুঝলে? শিরিনের মুখে সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে উজান শুধু আমার, রাইট? মৌ মনে মনে দাঁত কিরমির করে উঠল। রাক্ষসী বলে কি, 3 কবুল করে স্বামী বানালাম আমি, আর ও ডাইনি বলছে আজ থেকে উজান চৌধুরী নাকি ওনার। শখ কত! আমার দুলহার দিকে তাকালে তোর চোখ আমি এক টানে উপড়ে ফেলবো। মনে মনে কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে রাখল মৌ। তার এই হাসি দেখে শিরিন ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কিছু বললে মৌ? না না ম্যাম, কিছুই বলিনি। মৌ জিভ কেটে কাচুমাচু হাসল। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌয়ের দিকে চরম তীক্ষ্ণ ও সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়, কিন্তু মৌ সেসবের বিন্দুমাত্র পাত্তা দিল না। বরং সে আচমকা উজানের হাতটা টেনে নিয়ে শটান শিরিনের হাতের উপর গুজে দিল। বউয়ের এমন অদ্ভুত কাণ্ডে উজান পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারীর ছায়া উজানের উপর পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আজ সে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিচ্ছে। পুরো ব্যাপারটা উজানের মাথার উপর দিয়ে গেল। সে চরম রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। মৌ উজানকে ইশারায় থামতে বলে শিরিনকে উদ্দেশ্য করে বলল, ওই ডাইনি, উফ সরি ম্যাম, আমার দুলহাজানকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রাখবেন, আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেসব যেন আর তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আমি তাহলে এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা হলো। ঠিক আছে মৌ, থ্যাঙ্কস আ লট, তুমি অনেক ভালো। মৌ মুচকি হেসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কী ভেবে যেন আবার দৌড়ে ফিরে এলো। তারপর শিরিনের হাতে একটা ডেইরি মিল্ক চকলেট গুঁজে দিয়ে মিষ্টি করে হাসলো, যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেব। আর আমার দুলহাজানকে একটু দেখে রাখবেন, কেমন? বাই ডাইনি। কথাটা শেষ করেই মৌ এক দৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পিছনের দিকে ফিরে তাকালো না। আর ওদিকে উজানের রাগে আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করেই গল্প চলবে।